নদী, নালা, খাল, পর্বত, সাগর, নগর সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলার স্বাভাবিক সৃষ্টিতে যখনই বিঘ্ন সৃষ্টি করা হয় তখনই বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। বাদ দিতে হবে কেন? আন্তর্জাতিক নদীর কিছু নিয়মকানুন আছে, এই বাদটা দেওয়াই তো অন্যায়। এর আগে 22 সালে আপনারা সিলেট সুনামগঞ্জের ঘটনা দেখেছেন, আপনারা উত্তরবঙ্গের ঘটনা, তিস্তার অবস্থা দেখেছেন। একসাথে ছেড়ে দেয়, একসাথে বন্ধ করে দেয়। এটা আসলে সৎ প্রতিবেশী হিসেবে আমরা তাদের কাছে এটা আশা করি না। দেখেন, একমাত্র দল যেটাকে এই সরকার বেহুশ হয়ে শেষের দিকে নিষিদ্ধ করেছে, মাত্র 4 দিনের মাথায়। আমরা কি নিষিদ্ধ না তারা নিষিদ্ধ? আমি বলবো না, আপনারাই দেন ফতোয়া। আল্লাহর বিচার এভাবেই হয়। বন্যা ইতিমধ্যে সরকার থেকেও এটা বলা হচ্ছে যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদেরকে এটা কৃত্রিম ভাবে একটা বন্যার সৃষ্টি করেছে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কোনো? দেখেন ভাই, আসলে নদী, নালা, খাল, পর্বত, সাগর, নগর সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলার স্বাভাবিক সৃষ্টিতে যখনই বিঘ্ন সৃষ্টি করা হয় তখনই বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। বাদ দিতে হবে কেন? আন্তর্জাতিক নদীর কিছু নিয়মকানুন আছে, এই বাদটা দেওয়াই তো অন্যায়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এই বাদ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকায়, তারা একটা সুবিধা নেয়, আর বর্ষার সময় পানি জমাইয়ে একসাথে ছেড়ে দেয়। এটা আবার নতুন না। এর আগে 22 সালে আপনারা সিলেট সুনামগঞ্জের ঘটনা দেখেছেন, আপনারা উত্তরবঙ্গের ঘটনা, তিস্তার অবস্থা দেখেছেন। একসাথে ছেড়ে দেয়, একসাথে বন্ধ করে দেয়। এটা আসলে সৎ প্রতিবেশী হিসাবে আমরা তাদের কাছে এটা আশা করি না। আমরা উভয়ে পারস্পরিক সৎ প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই, পরস্পরকে সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা আমরা বজায় রাখতে চাই। নির্বাহী আদেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আবার কি নির্বাহী আদেশ আপনারা কোনো প্রক্রিয়া চালাইছেন যে আবার এটা ফেরা পাওয়ার জন্য? দেখেন, একমাত্র দল যেটাকে এই সরকার বেহুশ হয়ে শেষের দিকে নিষিদ্ধ করেছে, মাত্র 4 দিনের মাথায়। আমরা কি নিষিদ্ধ না তারা নিষিদ্ধ? আমি বলবো না, আপনারাই দেন ফতোয়া। আল্লাহর বিচার এভাবেই হয়। এখন যেহেতু এই আন্দোলনের একমাত্র ভিকটিম দল হিসাবে জামাত ইসলামী, এটাই সরকারের দায়িত্ব যে এই দায়িত্বটা তারা পালন করবেন এবং এটা তারা উঠিয়ে দেবেন। তবে আমরা দাবি জানিয়েছি এই সরকারের সকল নির্বাহী আদেশ অবৈধ, কারণ সরকার বৈধ নয়, তাদের কোনো নৈতিক বৈধতা নেই। এটি ডামি পার্লামেন্ট। ডামি পার্লামেন্টের কোনো অধিকার নাই আইন রচনা করার। ডামি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত অথবা নিয়োজিত কোনো ক্যাবিনেটের অধিকার নাই দেশকে শাসন করার। হ্যাঁ, আদালতের মাধ্যমে যেটা করেছে ওটা আদালতে মোকাবেলা হবে, কিন্তু নির্বাহী আদেশে যেগুলো করেছে সবগুলো অবৈধ এবং সবগুলো বাতিল করা উচিত আমরা দাবি করেছি। শুধু জামাতের ব্যাপার না।